আমার আমাগো এমন একটা সময় এমন অনেক কিছুর সম্মুখে হওয়ার লাগে যা আমরা কারো সাথে কোনো সময় কইবারও পারি না, বা ধৈর্য শক্তিটাও আমাদের আল্লাহ তাআলা রাখে না আমাদের। আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? ভালো আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। এমন একটা সময় আসে মানুষের ধৈর্য শক্তি হারায় ফেলায়। কিছু কিছু সময় দেখা যায় একটা বিপদ চারদিক থেকে ঘিরে ধরে মানুষকে। এটা যে কোনো বিপদই হোক, মানুষে দেখবেন হয়তো ঠেকে না বা কোনো সমস্যা হয় না। এক সময় এমন একটা বিপদের সম্মুখীন হওয়ার লাগে যা তার ধৈর্য শক্তিকে অনেকটাই করে ফেলায়। আমরা মানুষ চিনতে হয়তো ভুল করি। এই দুনিয়ায় মানুষ চিনা বড় দায়। মানুষ চিনা বড় দায়। সে হোক মা বা বাবা, ভাই বা বোন, কেউ কাউকে কাছে থেকে আমরা কখনো চিনতে পারি না। একই সাথে একই বাড়িতে একই সংসারে সবাই বসবাস করলেও কিন্তু কার মনে কি যায় আসে কেউ কেউ কোনোদিনও কয়ে পারে না। কারণ কয়ে পারে না, হয়তো কেউ আছে স্বার্থের জন্য কাউকে ভালোবাসে, কেউ আছে স্বার্থ ফুরায় গেলে তারে দূরে ঠেলে। তো নিঃস্বার্থ ছাড়া যে ভালোবাসে হে হইছে ভালোবাসার মানুষ। তো আমার কাছে অনেকেই মনে হয় যে মানুষ সবচেয়ে স্বার্থের লেগে সবাইকে বেশি ভালোবাসে, বিনা স্বার্থে ভালোবাসে না। কারণ আমার হাতে এমন কিছু কিছু ঘটনা আছে বা আমি এমন কিছু কিছু ঘটনার শিকার যে আমাকে প্রয়োজন মতো ভালোবাসছে, আবারও প্রয়োজনে দূরে ঠেলে দিত। এক সেকেন্ডটা ভাবে নাই যে এর জন্য আজ আমরা ছিলাম কি বা হইলাম কি বা আগামী দিনে হমু কি, কখনোই ভাবে নাই। কিন্তু তবে তাদের জন্য কোনো দিন অভিশাপ করব না, তবে দোয়া করব যে আল্লাহ তাদের যেন ভালো রাখে, ভালো থাকে। তবে এই কথাটাও বলবো, আল্লাহ মানুষকে সাথ দেয়, কখনো ছেড়ে দেয় না। কারণ আল্লাহর প্রতি বিশ্বাস যার আছে, তো মানুষ যতই ভুল করুক, ভুলের সমাধানের মালিক শুধু আল্লাহ। আমরা যদি নিজেরা তার ভুলের সমাধান করি তাহলে সেটা ভুল করা হলো না, তাকে শুধরানোর সুযোগ দেওয়া লাগে। আর নিজে থেকে যদি সে শুধরায়, সে হলে শুধরানোর মালিক। হয়তো আমার মতো অনেক ভাই বোনের আছেন যে হাতের হাতিয়ার বানিয়ে কাজ হাসিল করার পরে ডাস্টবিনে ফেঁকা ফেলাই দিত, 2 মিনিট বা 1 সেকেন্ড ভাববো না। কিছু কিছু স্বার্থপর আপনজন আছে, কিছু স্বার্থপর আপনজন আছে। হয়তো যদি কখনো ভিডিও যেহেতু অনলাইনে ছাড়বো, যদি হয়তো তাদের সামনে পড়ে, তবে ভাববে, মনের ভিতরটা কেঁপে উঠবে যে স্বার্থপর কাদের বললাম। স্বার্থপর কখনো পর হয় না, পাড়া প্রতিবেশী হয় না। স্বার্থপর হয় আপনজন, সবচেয়ে আপনজন, যাদের বেশি ভালোবাসবেন, যাদের প্রতি বেশি মায়া করবেন, তারা আপনার ভালোবাসার মূল্যটাই দেওয়ার মতো উপযোগ্যতা না। এমনও কিছু কিছু স্বার্থপর মেহমান আছে, হয়তো তাদের সময়ের সাথে সাথে মনও বদলে ফেলাইছে। তারা ভাবে আমরা কখনো কোনো গরিব বা কোনো কিছু ছিলাম না, বা আমরা এখনও যেমন হাত পা উড়ালপঙ্খী, আগেও সেরকম উড়ালপঙ্খী ছিলাম। কিছু কিছু স্বার্থপর ফ্যামিলিতে থাকে। তবে মানুষ চিনা বড় দায়, এটাই বাস্তব কথা। আমরা হয়তো মানুষ চিনতে ভুল করি, কিন্তু হয়তো উপর আল্লাহ একজন তো চিনি। আমি কিন্তু অনেক রাত্রে আপনাদের সাথে ভিডিও বানাই, বেশিরভাগ ঘরে ভিডিও বানাই, অনেক রাতে বানাই, তাই ঘুম চলে আসে চোখে। হয়তো ঘুমের চোখ মুখ আমার লাল হয়ে আসছে, ঘুম আসবো। এখন বাচ্চাটা ঘুম আসছে, আমিও ঘুম আসবো। অনেক সময় খারাপ লাগে, একটা ভিডিও বানাই, হয়তো ভালো হবে না খারাপ হবে সেটা ভাবি না,
কে খারাপ বলবে ভালো বলবে সেটা বলি না, ভাবি না, শুধু বানায় যাইতেছি একতলা, দেখি কদ্দূর যাইতে পারি। কিন্তু কিছুটা ভালো লাগা নিয়েও কাজ করি, আর এটা আমার একটা নেশা হয়ে গেছে। এটা আমার মানে নেশা, এমন একটা নেশা হয়েছে যা ছাড়তে পারি না, করতেও পারি না।